আসসালামু আলাইকুম। দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় শহীদ মিনার একটি অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক, যা বাংলা ভাষার জন্য শহীদদের স্মরণে নির্মিত। এটি ঢাকার কেন্দ্রস্থলে, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংযোগস্থলে অবস্থিত। আমরা আজকে জানব শহীদ মিনারের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুই অংশ, পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রায় ছিল বিশাল পার্থক্য। পাকিস্তান সরকার ১৯৪৮ সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। কারণ পূর্ব বাংলার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলত। ১৯৪৮ সালের ২১শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন, উর্দু এবং শুধুমাত্র উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এতে বাঙালিদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। ঢাকার ছাত্র সমাজ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান তোলে। এই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি ২১, ১৯৫২ সরকার ১৪৪ ধারা জারি করে মিছিল সমাবেশ নিষিদ্ধ করে। ছাত্ররা তা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলের উপর পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে অনেক ছাত্র শহীদ হন। শহীদের মধ্যে প্রধান পাঁচজন হল: ১. আব্দুল জাব্বার, ২. রফিকউদ্দিন আহমদ রফিক, ৩. আবুল বরকত, ৪. আব্দুস সালাম, ৫. শফিউর রহমান এবং আরও অনেকে আহত হন। এই শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করেন। এটি ছিল বাংলা ভাষার জন্য শহীদদের প্রথম স্মৃতিস্তম্ভ। পরবর্তীতে ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ও উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাংলার প্রতিটি শিশু এই ইতিহাস জানে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই দেশাত্মবোধক গানটি শুনলে শরীর শিহরণ দিয়ে ওঠে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে সমগ্র বাংলাদেশে এই দেশাত্মবোধক গান দিয়ে পরিবেশটি ভাষা শহীদদের ত্যাগ ও স্মৃতির স্মরণ করিয়ে দেয়। হাজারো সালাম সকল ভাষা শহীদদের প্রতি, যাদের প্রাণের বিনিময়ে আজ আমরা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের কাছে ভাষা শহীদ ব্যক্তিবর্গ যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কৃতজ্ঞ হয়ে থাকতে। লাখো সালাম ভাষা শহীদ আপনাদের প্রতি। দোয়া আর ভালোবাসা অবিরাম। ওই পারে আপনারা ভালো থাকবেন। তেইশ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা যে শহীদ মিনার নির্মাণ করেন তা ২৬ ফেব্রুয়ারি পুলিশ ভেঙে গুড়িয়ে দেয়। পরবর্তীতে দ্বিতীয় ও বর্তমান শহীদ মিনারটি ১৯৫৭ সালে ধ্বংসপ্রাপ্ত মিনারটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থপতি হামিদুর রহমান ও নোবেরা আহমেদ। নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে। বর্তমান শহীদ মিনারটি একটি প্রতীকী স্থাপত্যকলা, যেখানে মধ্যখানে রয়েছে ৫টি স্তম্ভ শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদাকে তুলে ধরে। এর পেছনে রয়েছে একটি অর্ধচন্দ্রাকৃতি দেয়াল, যেখানে লেখা থাকে বিভিন্ন ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন। ৫টি মূল স্তম্ভ শহীদদের আত্মত্যাগ, পেছনের অর্ধবৃত্ত মায়ের কোলে সন্তান হারানোর প্রতীক, লাল রঙের সূর্যচিহ্ন রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষা। প্রতি বছর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ হাজার হাজার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে বলব,
আমাদের জাতীয় শহীদ মিনার শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও মাতৃভাষার মর্যাদার প্রতীক। এটি আমাদের শিক্ষা দেয়, ভাষা ও সংস্কৃতির জন্য জীবন দিতে পিছুপা হওয়া যায় না। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের বর্তমান জেনারেশনকে এসব ইতিহাস সম্পর্কে জানা অতি জরুরি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের দি ইনফরমেটিভ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।